আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফিউশনো ডেইলি ব্লগ। আজকে আমি আপনাদের সাথে ইফতার বা বিকেলের নাস্তায় খুবই পুষ্টিকর একটা রেসিপি ব্রোকলির পাকোড়া রেসিপিটা শেয়ার করছি। ব্রোকলির পাকোড়া রান্নার ক্ষেত্রে কিছু ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে, যেমন রান্নার পর পাকোড়ার লুকটা দেখতে কেমন হয়েছে বা পাকোড়া প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা বা মচমচে হয়েছে কিনা। আর সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে পাকোড়াটা টেস্ট কেমন হয়েছে। আর এই সব বিষয়গুলি ঠিক থাকলে বুঝতে হবে যে আপনার পাকোড়া রেসিপিটা ঠিক হয়েছে বা পারফেক্ট হয়েছে। আর পারফেক্টলি পাকোড়া করার জন্য সবার আগে দরকার একটা প্রপার মশলার কম্বিনেশন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মশলার কম্বিনেশন ঠিক রেখে ইয়াম্মি এবং টেস্টি পাকোড়া রান্নার রেসিপি তৈরি করতে হয়। আশা করছি পুরো ভিডিওটা দেখার পরে আপনারাও এই স্বাস্থ্যকর পাকোড়া রেসিপিটা তৈরি করতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই পাকোড়া রেসিপিটা তৈরি করছি। পাকোড়াটা রান্না করার জন্য প্রথমে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। একটা বাটির ভিতরে আমি 1 কাপ বেসন এবং হাফ কাপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। চালের গুঁড়িটা দিলে পাকোড়াটা একটু মচমচে হয়, তাই এখানে আমি চালের গুঁড়ি ইউজ করেছি। আপনার বাসায় কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এরপর এখানে আমি অল্প পরিমাণ মরিচ, হলুদ, জিরা এবং ধনিয়া আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি আদা রসুন পেস্টও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আপনারা মশলাটা আপনাদের পাকোড়ার পরিমাপ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর এগুলি সব উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি 2টা ডিম ফেটে দিয়ে দিচ্ছি। ডিম দুটি দেওয়ার পরে আমি একটা মিক্সার ব্লেন্ডারের সাহায্যে এগুলি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা মিক্সড করার সময় অবশ্যই ভালোভাবে মিক্সড করতে হবে, তা না হলে এটার টেস্ট ভালো আসবে না বা মশলাগুলি সাবা সাবা থাকবে। এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে আস্তে আস্তে এই মিশ্রণটি তৈরি করে নিচ্ছি মিক্সার ব্লেন্ডারের সাহায্যে। তো এভাবেই আপনারা তৈরি করে নেবেন। এই তো প্রপার মশলার কম্বিনেশনটা আমি তৈরি করে নিলাম। এখন আমি ব্রোকলিগুলি সিদ্ধ করে রেখেছি ছোট ছোট পিস করে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এরকম ছোট ছোট পিস করেই ব্রোকলিগুলি কেটে নিতে হবে, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে ভাজার পরে। এখন আমি ব্রোকলিগুলি এই মশলার ভিতরে এভাবে ভিজিয়ে রাখছি, যাতে মশলাগুলি ব্রোকলির ভিতরে ঢুকে যায় এবং লবণ এবং মশলার টেস্ট যাতে ব্রোকলির ভিতরে ভালোভাবে ঢুকে থাকে, তাই আমি এভাবে কিছুক্ষণ এগুলি মশলার ভিতরে রেখে দিচ্ছি। এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি আস্তে আস্তে এই ব্রোকলিগুলি তেলের ভিতরে দিয়ে দিয়েছি। অবশ্যই ব্রোকলি দেওয়ার আগে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে এবং ব্রোকলিগুলি দেওয়ার পরে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে উপরের লেয়ারটা পুড়ে যাবে এবং ভিতরে কাঁচাই থাকবে। তাই অবশ্যই ব্রোকলিগুলি দেওয়ার পরে আপনার চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রাখবেন, যাতে ব্রোকলির ডাঁটাগুলিও সেদ্ধ হয়।
এবং 2-3 মিনিট পর ব্রোকলির এই পাশটা হয়ে আসলে আমি এভাবে উল্টিয়ে দিচ্ছি। এভাবেই আমি উল্টিয়ে কয়েক মিনিট ভেজে নিচ্ছি। আর অবশ্যই ব্রোকলির কালারটা ব্রাউন কালার হলে তারপর আপনারা নামাবেন, যাতে কালারটা দেখতে অনেকটা সুন্দর হয়। এই তো প্রায় আমার ব্রোকলিগুলি কালার ব্রাউন কালার চলে আসছে। এ পর্যায়ে আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ব্রোকলির কালারগুলি ব্রাউন কালার চলে আসছে। এ পর্যায়ে আমি এগুলি একটি ছাঁকনার সাহায্যে উঠিয়ে তেলটা ঝরিয়ে নিচ্ছি এবং এভাবেই আমি একের পর এক ব্রোকলিগুলি ভেজে নিচ্ছি। আর এভাবেই আপনারা এই ব্রোকলির রেসিপিটা তৈরি করে দেখবেন এবং খেয়ে আপনারাও খুবই মজা পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন ব্রোকলির লুক বা কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।